ربنا وآتنا ما وعدتنا على رسلك لا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিরা যখন আমাদের অনেক হাজার হাজার শিশু মা আমাদের মুসলমানদেরকে খুন করে শেষ করে দিচ্ছে, সেই সময় আমরা সব দলের ভাইয়েরা একসাথ হয়ে বোনেরা তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের এই ময়দানে যারা হাজির হয়েছে তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ যারা আসার নিয়ত করেছে আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কোরআন হাদিসের কথা বলেছি ভুল ত্রুটি তুমি মাফ করে দাও, তা তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইনের রূহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীর রহমত সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সমস্ত নবীরা কাঁদবেন নাফসি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবেন উম্মতি বলে, সেই নবীর দরজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনা কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ হিসেবে কবুল করে দাও। ওদের রক্তের বদৌলতে সারা দুনিয়ার ইহুদিদেরকে ধ্বংস করে দাও। সারা দুনিয়ায় তুমি ইসলামকে কায়েম করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কেউ শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাত বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন যে সোনার টুকরা ভাইয়েরা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করলেন, সব দলের নেতা কর্মীরা এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য আগে আসলেন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিয়েন। এই মাহফিলের উসিলায় আজকের মাহফিলের সভাপতিকে আপনি কবুল করে নেন, তার পরিবারকে কবুল করেন। আমাদের এলাকার বারবার নির্বাচিত আমাদের প্রিয় আবুল কালাম হাসানুল করিম ডিউক ভাইকে তুমি কবুল করো। ডিউক ভাইয়ের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো। স্টেজে যত নেতা এসেছেন সবাইকে তুমি কবুল করো। যারা আগামীতে তোমার দিনের কাজ করে জনগণের খেদমত করতে চায় তাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত আপনজন সারা দুনিয়ার যত মুসলমান আজকে চলে গেল ফিলিস্তিনে, চোখের পানি রাখা যায় না। আল্লাহ ফিলিস্তিনকে খুব তাড়াতাড়ি মুসলমানদের হাতে তুলে দাও। ইহুদিদের শেষ কবর ফিলিস্তিনকে বানায় দাও। দুনিয়ার মহামারী থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে হেফাজত করো, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ উত্তরবঙ্গকে তুমি শস্য ভান্ডার বানায়া দাও। সব বিপদ মুসিবত থেকে তুমি সারা দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের খরচাপ দূর করে দাও। আল্লাহ কত মাসুম শিশু এখানে হাত তুলেছে, সেই হাতের উসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। এই মাদ্রাসা খানাকে মসজিদে নববীর মতো তুমি কবুল করো। মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ শহীদকে তুমি মাফ করে দাও, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তার ছেলে ওবায়েদকে তুমি কবুল করো। আমার অত্যন্ত আপনজন ইদ্রিসকে তুমি কবুল করে নাও। ইদ্রিসের বেগমকে তুমি সুস্থতা দান করে দাও। এক ভাই বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন, তার বাপ মাকে তুমি শাফায়ে কামনা নসিব করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি ছেলেদেরকে তুমি শ্রেষ্ঠ ঈমান দান করে দাও। আমার মা বোনদেরকে মা ফাতেমা আয়েশার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ যত চাষি এসেছে তাদের চাষের ভিতরে তুমি বরকত ঢেলে দাও। সকল ব্যবসায়ীর ব্যবসায় বরকত ঢেলে দাও। আল্লাহ যে যে নিয়তে হাত তুলেছে সকালের জায়েজ নিয়তগুলো তুমি পূরণ করে দিও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ আমাদের দেশের শ্রেষ্ঠ পুলিশ, শ্রেষ্ঠ র্যাব, শ্রেষ্ঠ বর্ডার গার্ড, শ্রেষ্ঠ আর্মি, এরা দুনিয়ার শ্রেষ্ঠ আর্মিদের এক একজন আর্মি। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও। আমাদের হিন্দু ভাই বোনদেরকে তুমি কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ জানি না কার কখন মৃত্যু আসে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত।
শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।